আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ত্রিকোণমিতি কোষে দেখি 23.1 পার্ট 2 এর ভিডিও। অর্থাৎ পার্ট 1-এ আমরা 1, 2, 3 অঙ্ক করিয়েছি, কিন্তু মেনলি তোমাদের মাথায় রাখতে হবে 23.1 বা 23.2 বা 3-এর অঙ্কগুলো করতে হলে 23.1-এর পার্ট 1-এর ভিডিও প্রত্যেকেই দেখতে হবে, কারণ ওখানেই এই অধ্যায়ের বেসিক যে কনসেপ্টগুলো আছে ওখানে বোঝানো হয়েছে। বেসিক কনসেপ্ট না বুঝলে তোমরা 23.1, 2, 3 কিন্তু করতে পারবে না বা বুঝতেই পারবে না। তাই তোমরা যারা নতুন এই ভিডিওটা যে দেখছো, আমি তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই 23.1-এর পার্ট 1-এর ভিডিও তোমরা আগে দেখো। দেখলে এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই ইজি মনে হবে। এবং তোমাদের প্রথম অধ্যায় কোষে দেখি 20 প্রত্যেকটা অঙ্কই আমি করে দিয়েছি 5খানা পার্টে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি। 4 নম্বরের অঙ্কটি আমরা করব। বলছে যদি cos থিটা, দেখো cos থিটার মান কত 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। তো চলো অঙ্কটি আমরা শুরু করি। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটিতে আমরা পেলাম যে cos থিটা সমান সমান 7/25, তাই তো। এবার দেখো cos থিটা মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, কিন্তু ভূমি বাই অতিভুজ। যারা এই ভিডিওটি প্রথম দেখছো, তোমাদের বারবার বলবো তোমরা পার্ট 1-এর ভিডিও দেখো, তাহলে এই সব জিনিস একদম ইজি, তোমরা সহজেই কিন্তু বুঝতে পারবে। অর্থাৎ এখানে ভূমির মান হচ্ছে 7 এবং অতিভুজ হচ্ছে আমাদের 25। তো আমাকে এখানে বার করতে বলছিল যে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বার করতে হবে। তো দেখো আমি এখানে লিখতে পারি এইভাবে যে ধরি ভূমি হচ্ছে আমাদের 7K আর অতিভুজ হচ্ছে আমাদের 25K, হচ্ছে যেখানে K নট ইকুয়াল টু 0, অর্থাৎ একটি আনুপাতিক ধ্রুবক, এটা ঠিক আছে। তাহলে আমরা লিখব যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই আমরা আগের দিনও এই অঙ্ক করেছিলাম। সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমাদের অঙ্কে আমরা অতিভুজ কিন্তু জানি 25K, তাহলে এখানটা আমরা লিখব 25K তার স্কয়ার। আর দেখো লম্ব মানে আমরা এটা বার করব, আমরা রাখলাম এটা, আর ভূমি হচ্ছে আমাদের 7K স্কয়ার। দেখো লম্ব স্কয়ারটাকে আমি এদিকে নিয়ে এলাম, হয়েছে। আর 25-এর স্কয়ার মানে আমরা জানি 625, এদিকে নিয়ে এলাম, দেখো 625K স্কয়ার, আর সাইনগুলো আমরা চেঞ্জ করে দেবো, আর এটাকে মাইনাস করে দেবো, 7 7 49K স্কয়ার। চলো পরের স্টেপটা দেখে নিই আমরা। তাহলে লম্ব স্কয়ার লিখলাম, তা 625 থেকে 49 বিয়োগ গেলে কত হয়? 576K স্কয়ার। তাহলে লম্ব সমান সমান আমরা 24K লিখতে পারি। কী করে লিখলাম দেখো, যেহেতু এটা স্কয়ার তাহলে স্কয়ার কেটে গেল, তাহলে লম্ব সমান সমান এর বড় করলে কত হয়? 24K হয়। আর 24K তার স্কয়ার মানে 576 হয়, আর লম্ব স্কয়ার হয়। তাহলে লম্বটা কিন্তু আমরা 25K পেয়ে গেলাম। এবারে আমাদের বলেছিল থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি প্রথমে হচ্ছে আমাদের ট্যান থিটা। তো ট্যান থিটা মানে আমরা জানি
যে লম্ব বাই ভূমি আমি লিখে দিলাম এখানটা, লম্ব বাই ভূমি। তো আমাদের লম্ব হচ্ছে 24K আর ভূমি তো আমাদের প্রথমেই দেওয়া ছিল 7K। তো কে আর কে যদি আমরা কেটে দিই তাহলে পড়ে থাকে 24/7। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের বার করতে হবে সেক থিটা। সেক থিটা মানে আমরা জানি যে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে আমাদের 25K আর ভূমি হচ্ছে 7K, তাহলে 25/7 হলো। কোসেক থিটা সমস্ত জানি আমরা যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ মানে হচ্ছে কত, অতিভুজ বেরিয়েছে আমাদের ছিল 25K ছিল, আর লম্ব বেরিয়েছে দেখো 24K। কে কাটলে আমাদের পড়ে থাকে 25/24। আর এটা বার করতে আমাদের কট থিটা। দেখো কট থিটা সমান সমান আমরা জানি যে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো ভূমি হচ্ছে আমাদের 7K আর লম্ব হচ্ছে আমাদের 24K। কে কাটলে পড়ে থাকে 7/24। আচ্ছা, আরও দুটো কোণ আমরা বার করে দিই। তোমার সাইন থিটা। তো সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তা লম্ব হচ্ছে আমাদের 24K আর অতিভুজ হচ্ছে আমাদের 25K। তাহলে কত হলো 24/25। আচ্ছা, কসটাকে আমি বার করে দিচ্ছি। তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি মানে হচ্ছে আমাদের 7K আর অতিভুজ হচ্ছে আমাদের 25K। তাহলে কত হলো 7/25। তো আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো এবং খুব ইজি অঙ্কটা। যারা পার্ট 1টা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো অঙ্কটা কতটা সোজা। তাই তোমাদের যারা নতুন দেখছো অবশ্যই পার্ট 1 আগে দেখো, দেখলে এই অঙ্কগুলো কোনো ব্যাপারই না। তো চলো আমরা 5 নম্বর অঙ্কটি দেখে নিই। তো এবার আমরা 5 নম্বরের অঙ্কটি দেখে নেব। দেখো কি বলা হয়েছে, যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + tan স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা। তো চলো অঙ্কটা আমরা করে নিই। তো দেখো অঙ্কের শুরুতেই প্রথমে দেখছি যে কট থিটা সমান 2। দেখো আমি লিখলাম এখানটা কট থিটা সমান 2। তাহলে এখানে কট থিটার মানটা হচ্ছে কিন্তু 2। তাহলে কট থিটা মানে আমরা জানি যে ভূমি বাই লম্ব, অর্থাৎ 2 তলায় কিছু নেই মানে 1 লিখতে পারি। তাহলে ভূমি বাই লম্ব এর অনুপাত কিন্তু 2:1 হলো, অর্থাৎ অনুপাতটা হলো। এটা কিন্তু এর অনুপাত, এটা কিন্তু একক নয়। তা আমরা এইভাবে লিখতে পারি যে ধরি আগের অঙ্কটার মতোই করব। দেখো ভূমি সমান 2K এবং লম্ব সমান 1 মানে K লিখতে পারি। আমাদের এখানে কি বার করে নিতে হবে, অতিভুজটা আমরা বার করব। তো অতিভুজের আগের যে অঙ্কটা করলাম এই সূত্রে আরেকটা অন্যভাবে করা আছে। দেখো অতিভুজ সমান আমরা এইভাবে লিখতে পারি, রুট দিয়ে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এইভাবে কিন্তু আমরা করতে পারি। তাহলে এখানে ভূমিটা হচ্ছে আমাদের 2K, তা লিখতে পারি এইভাবে। দেখো 2K তার স্কয়ার আর লম্ব মানে অনলি K, তাহলে K স্কয়ার। 2 × 2 = 4K স্কয়ার আর এখানে হচ্ছে K স্কয়ার।
তাহলে 4k² আর একটা k² যদি যোগ করি আমাদের হবে √5k²। দেখো √5টাকে ভাঙা যায় না, তাই আমরা √5টাকে রাখলাম আর kটাকে দেখো বাইরে রাখলাম, কারণ k² বর্গ k। তাহলে এখান থেকে আমরা অতিভুজের মানটা কি পেলাম? √5k। দেখো এবারে আমাদের বলছে tan θ ও sec θ মানটা বার করতে হবে। তাহলে আমরা প্রথমে tan θ এবং sec θ মানটা বার করে নেব। তো দেখো tan θ, তো tan θ মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি। তা লম্ব মানে কত? দেখো এখানে দেয়াই রয়েছে k আর ভূমি মানে কত? 2k। তা আমরা লিখে দেবো এখানটা, তাহলে k বাই 2k। কে যদি আমরা কেটে দিই তাহলে পুরো থাকে 1/2। তাহলে tan θ মানটা কিন্তু আমরা পেলাম 1/2। এবারে sec θ বার করে দেবো। দেখো sec θ মানে আমরা জানি যে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, তো আমরা অতিভুজটা এক্ষুনি বার করলাম। দেখো √5 আর k, তাহলে আমরা লিখবো কি? দেখো এইভাবে লিখবো √5 আর k। আর ভূমি হচ্ছে আমাদের 2k। দেখো একদম উপরে লেখাই রয়েছে যে এখানে দেখো ভূমি হচ্ছে 2k। তাহলে আমরা কি করে, দেখো এখানে k আর k কাটলে কি পড়ে থাকে? √5/2। তাহলে sec θ মানটা হলো √5/2। এবার লাস্টে আমাদের বলেছিল যে tan θ ও sec θ মানটা নির্ণয় করি এবং দেখাই যে 1 + tan² θ = sec² θ। তো আমরা এইভাবে লিখতে পারি, এটা লেফট হ্যান্ড সাইডে আমরা দেখাতে হবে যে 1 + tan² θ। তাহলে এখানে যেমন 1টা রয়েছে আমরা 1টাকে লিখে দিলাম, যোগ দিয়ে দেখো এখানে tan এর মানটা আমরা এক্ষুনি বার করলাম। দেখো 1/2। তাহলে আমরা এখানটা লিখতেই পারি যে 1/2 তার স্কোয়ার লিখলাম, 1 প্লাস দেখো 1 লিখলাম আর 2 × 4। একটু শর্টে করে দিচ্ছি আমরা, 4 × 4 আর 5/4। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের মান বার হলো 5/4 এবং রাইট হ্যান্ড সাইডটা আমরা করবো। দেখো আচ্ছা, রাইট হ্যান্ড সাইড হচ্ছে sec² θ। তো দেখো sec θ মান আমরা পেয়েছি √5/2 তার হোল স্কোয়ার দিলাম। তো √5 মানে এখানে তোমরা জানো যে শুধু 5 হয় আর 2 এর মান হচ্ছে 2 × 4। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখো দুটোই কিন্তু মিলে গেছে, সেম হয়েছে। তাহলে আমরা লিখব যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখে প্রুভড। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ ভিডিও ছাড়ার সময় কেউ লাইকও করো না, কেউ কমেন্টও একটাও করো না। তোমরা যদি কমেন্ট এবং লাইক করো তাহলে আমি আরও উৎসাহিত হই এবং আরও বেশি বেশি করে তোমাদের অঙ্ক যাতে আমি দিতে পারি। তো চলো আমরা 6 নম্বর অঙ্কটি করে নিই। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। দেখো বলছে cos θ। তো cos θ মানটা এখানে বলছে 0.6 হলে দেখাই যে 5 sin θ - 3 tan θ = 0। তো চলো অঙ্কটা আমরা শুরু করে নিই। তাহলে তোমরা 6 নম্বরের অঙ্কটি দেখতে থাকো। দেখো 6 নম্বরের অঙ্কটি কিন্তু আমাদের এত 5 নম্বর অঙ্কের মতোই। তো এখানে বলেছে cos θ = 0.6। তো দেখো আমি লিখলাম cos θ = 0.6। তো সুতরাং দেখো এই cos θ মানে তোমরা জানো যে ভূমি বাই অতিভুজ। তো এটাকে আমরা জানি 6 লিখলাম আর পয়েন্টের জন্য একটা 1 দিলাম। যদি কাটাকুটি করি আমরা 2 দিয়ে, তাহলে কত হয় বলো তো? 2 দিয়ে করলে 3 × 2 = 6 আর 5 × 2 = 10। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ভূমি বাই অতিভুজ এদের অনুপাত হচ্ছে 3/5 অর্থাৎ 3:5। তো আমরা লিখতে পারি এইভাবে, ধরি ভূমি আমরা লিখতে পারি 3k এবং
অতিভুজ হচ্ছে আমাদের 5k, এখানে লিখতে পারো তোমরা একক বলে, একক লিখে দেবে, ঠিক আছে। তাহলে ভূমি আর অতিভুজ তো আমরা জানি, তাহলে আমাদের এখানে বার করে নিতে লম্ব, তাহলে আমরা লিখবো এইভাবে যে সুতরাং লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজের মান আমরা জানি 5k তার হোল স্কয়ার, আর ভূমি হচ্ছে আমাদের 3k তার হোল স্কয়ার। তাহলে দেখো 5 5 25 k স্কয়ার, 3 3 k 9 k স্কয়ার, 25 k স্কয়ার থেকে 9 স্কয়ার চলে গেলে পড়ে থাকে 16 k স্কয়ার। তো সুতরাং লম্ব সমান সমান রুট 16 k স্কয়ার, 16 বর্গ 4 আর k স্কয়ার মানে k। তাহলে লম্ব কত হলো 4k আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো ভূমি পেলাম 3k, অতিভুজ পেলাম 5k, এবার লম্ব পেলাম 4k। তো চলো দেখো পরের বাটা দেখে না সোজা হবে। তা এবারে আমাদের বলেছিল যে 5 sin θ মাইনাস 3 tan θ সমান সমান 0। তাহলে এখান থেকে আমাদের প্রথমে sin θ এবং tan θ এর মানটা আমরা বার করে নেব। তো দেখো sin θ সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ হয়েছে। তো লম্বটা এখানে হচ্ছে 4k আর অতিভুজ হচ্ছে আমাদের 5k। কে যদি কেটে যায় তাহলে পুরো থাকে 4/5। sin θ বার করলাম, এবার tan θ কে বার করে নেব। তো tan θ সমান সমান লম্ব বাই ভূমি। তাই লম্বটা হচ্ছে আমাদের এখানে 4k যেটা বেরিয়েছে, আর ভূমি হচ্ছে 3k। কে আর কে কাটলে 4 এর 3 হয়, হয়েছে। তাহলে আমরা sin θ এবং tan θ এর মানটা পেয়ে গেলাম। আমাদের কিন্তু অঙ্কে বার করতে হবে যে 5 sin θ মাইনাস 3 tan θ ইকুয়াল টু 0, টাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো 5টা লিখে দিলাম ইন্টু sin θ এর মানটা আমরা এখানে পেয়ে গেছি 4 এর 5, বিয়োগ করে দিলাম 3 ইন্টু tan θ এর মান হচ্ছে 4/3, 3 3 কাটো, 5 5 কাটো, তাহলে এখানে পড়ে থাকে 4 মাইনাস 4, বিয়োগ করলে কিন্তু 0 হয়। তাহলে আমরা প্রমাণ করে দেখাতে পারলাম। ওকে, আশা করি 6 অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবং বারবার বলবো তোমরা অবশ্যই পার্ট 1 এর ভিডিও আগে দেখো, তাহলে এই অঙ্কগুলো এত সোজাটা মনে হবে, অনেক সোজা তোমাদের কিন্তু মনে হবে। তো চলো আমরা 7 নম্বর অঙ্কটা দেখে নিই। তো আমরা 7 নম্বরের অঙ্কটি এবারে করব। দেখো এখানে কি বলেছে, বলছে যদি cot a সমান সমান 4/7.5 হয় তাহলে cos a এবং cosec এর মান নির্ণয় করি এবং দেখাই। তোমরা বুঝতে পারছো এখানে cot a এইটাকে ভাঙতে হবে, ভাঙিয়ে আমার cos a এবং cosec এর মানটা বার করতে হবে। তো একদমই সোজা অঙ্ক, পুরো 5 নম্বরের বা 6 নম্বরের মতো তোমরা বলতে পারো। তো চলো অঙ্কটা দেখে নিই। তাহলে 7 নম্বর অঙ্ক দেখো কি আছে এখানে, cot a সমান সমান cot a, অর্থাৎ cot মানে আমরা জানি যে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হয়েছে। এবং এদের মানটা এখানে বলা আছে দেখো 4/7.5। তো এটাকে একটু আমরা ভাঙিয়ে নেবো। দেখো 4 লিখলাম আর এখানে 75/10 লিখে দিলাম। 4 ইন্টু এটা উল্টে গেলে হবে 10/75। তাহলে হচ্ছে কত দেখো 4 10 40, আমরা কাটাকুটি করে নেবো। 5 দুগুণে 10 আর 5 15 75, তা 4 দুগুণে 8/15। তাহলে ভূমি বাই লম্ব এদের অনুপাত হচ্ছে দেখো 8:15।
তো এবার পুরো আগের অঙ্কটার মতো পুরো সেম করব। দেখো ধরি ভূমিটা হচ্ছে আমাদের, তাহলে ধরতে পারি আমরা 8K, এবং লম্ব হচ্ছে আমাদের 15K। তাহলে আমাদের অতিভুজটা বার করে নেব। অতিভুজ সমান সমান রুট দিলাম, দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব হচ্ছে আমাদের 15K অর্থাৎ 15K, দেখতে পাই এখানে লেখা হয়েছে, তার হোল স্কয়ার দিলাম, আর ভূমির মান হচ্ছে 8K, তা 8K দিয়ে তার স্কয়ার দিলাম। তা 15K মান হচ্ছে আমাদের 225K স্কয়ার, আর 8 64K স্কয়ার। তা যোগ করলে কত হবে? রুট 289K স্কয়ার, আর 289 বর্গ তোমরা জানো 17 হয়, তাহলে 17K হলো। তো আশা করি তোমরা এবারে বুঝে গেছো। তাহলে আমরা তিনটি মান কিন্তু পেয়ে গেলাম, তাই না? ভূমি পেয়ে গেলাম 8K, লম্ব 15K, অতিভুজ আমাদের 17K পেলাম। এবার আমরা কস এবং কোসেকের মানটাকে বার করব। তো দেখো, সুতরাং দেখো কস এ, কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে করতে কিন্তু মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, ভূমি হচ্ছে আমাদের 8K, আর অতিভুজ হচ্ছে আমাদের 17K। কে চলে গেলে পুরো থাকে 8/17 হয়েছে। এবার কোসেকটা বার করব। তো কোসেক এ, তা কোসেক মানে আমরা জানি যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ হচ্ছে আমাদের 17K, আর লম্ব হচ্ছে আমাদের 15K। কে কেটে গেলে পুরো থাকে 17/15। তো আমাদের অঙ্কটিতে মান করতে হবে, মান বার করতে হবে। দেখো এবারে এবং দেখাই। তো চলো এবার আমরা লিখব একদম তোমার লাস্টে যেটা রয়েছে 1 প্লাস কট স্কয়ার এ। তো দেখো আমরা 1 লিখলাম, ঠিক আছে। কট, এই যে কট মানে আমরা জানি যে ভূমি বাই লম্ব, তাই না? তো এখানে ভূমির মান হচ্ছে দেখো 8K, অর্থাৎ আমরা এখানে 8 লিখব, আর বাই 15 তার স্কয়ার লিখলাম। তাহলে দেখো 1 প্লাস 8 হচ্ছে আমাদের 64, আর এখানে 15 স্কয়ার মান হচ্ছে আমাদের 225। তাহলে 225টা যদি আমরা লসাগু করি, তাহলে দেখো 225 যোগ 64, 269/225, তাহলে সরি 289 হবে, এটা 289, 4 আর 5 9, 6 দিয়ে 8 হয়, তাহলে 289 মানে আমরা লিখতে পারি 17 স্কয়ার, আর 225 মানে হচ্ছে 15 স্কয়ার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 17/25 তার স্কয়ার সমান সমান কোসেক স্কয়ার এ। তাহলে সুতরাং কিন্তু আমরা প্রমাণ করে দেখাতে পারলাম যে 1 প্লাস কট স্কয়ার এ সমান সমান COSEC, হ্যাঁ, কোসেক স্কয়ার এ। ব্র্যাকেটে আমরা লিখতে পারি যে প্রমাণিত। তো আশা করি তোমরা 7 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে আমরা 8 নম্বর অঙ্কটি করে নেব। তো চলো 8 নম্বর অঙ্কটা দেখে নিই। বলছে যদি সাইন সি সমান সমান 2/3 হয়, তবে কস সি ইন্টু কোসেক সি এর মানটা হিসাব করে লিখি। তো চলো অঙ্কটা দেখে নাও। দেখো 8 নম্বরের অঙ্কটি দেখে নাও। সাইন সি, অর্থাৎ সাইন মানে আমরা জানি যে লম্ব
বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তো এখানে মান তো দিয়ে দিচ্ছে আমাদের 2/3 হয়েছে। পুরো আগের মতোই আমরা করবো। দেখো ধরি আমাদের লম্ব, তা লম্ব সমান সমান 2k এবং অতিভুজ সমান সমান 3k। তাহলে লম্ব আর অতিভুজ পেয়ে গেছি, তা আমাকে বার করতে হবে কিন্তু ভূমিটা। তাহলে ভূমিটাকে বার করে নিই আমরা। তা ভূমি সমান সমান রুট অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। দেখো অতিভুজ মানে হচ্ছে আমাদের 3k, তাই তো, তার হোল স্কোয়ার, আর লম্ব মানে হচ্ছে আমাদের 2k তার স্কোয়ার। তাহলে 3 3k 9k স্কোয়ার মাইনাস 2 2 4k স্কোয়ার। তো 9 থেকে 4 চলে গেলে থাকে 5k স্কোয়ার। তাহলে 5টা থাকলো আর k স্কোয়ার মানে k। তাহলে আমাদের ভূমিটা আমরা পেয়ে গেলাম রুট 5k। ওকে, আচ্ছা এবারে আমরা এখানে কি বার করব? আগে কস বার করব আর কোসেকটাকে বার করব। দেখো সুতরাং কস মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, আমি শর্টেই করাচ্ছি। তো কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কত? দেখো রুট 5k আর অতিভুজ হচ্ছে আমাদের 3k। তা কে যদি কেটে যায় পড়ে থাকে রুট 5/3। আচ্ছা এবার আমরা কোসেকটাকে বার করে নেব। তা কোসেক সি মানে আমরা জানি কোসেক মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে এখানে দেখো 3k আছে আর লম্ব হচ্ছে আমাদের 2k। তাই কে আর কে কাটলে হবে 3/2। তো আমাদের অঙ্কে কী বার করতে দিয়েছে? দেখো কস সি ইন্টু কোসেক সি এর মান। তাহলে কস সি মানে তো আমরা বার করলাম যে রুট 5/3 আর কোসেক সি মানে বার করেছি আমরা 3/2। 3 3 কেটে গেল, তাহলে পড়ে রয়েছে রুট 5/2। ঠিক আছে, আশা করি তোমরা 8 নম্বর অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। তো এবারে আমরা 9 দাগের অঙ্কগুলো করে নেব। এই হচ্ছে দেখো 9 দাগের যে অঙ্কগুলো দিয়েছে, 6টা অঙ্ক রয়েছে। সত্য মিথ্যা আমাদেরকে তার যুক্তি সহকারে দেখতে হবে। কিন্তু তোমার অনেকেই আছে অঙ্কগুলোকে তোমরা সত্য মিথ্যা মুখস্থ করো, কিন্তু মুখস্থ করলে হবে না, অঙ্কগুলোকে একটু ব্যাখ্যা সহ তোমাদের বুঝতে হবে। তাই অবশ্যই তোমরা ভালো করে বুঝে নাও। তো চলো 9 দাগের 1-1টা। তো 9 দাগের 1 বলছে ট্যান এ এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তো এটা আমরা দেখে নেব। চলো একদম সোজা অঙ্ক এগুলো। দেখো ট্যান এ, অর্থাৎ ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, লিখে দিলাম। দেখো লম্ব বাই ভূমি। দেখো তোমাদের মাথায় রাখতে হবে এখানে লম্ব লেস দেন ভূমি হয়, তাই না? লম্ব লেস দেন ভূমি হয় কারণ লম্বটা আমাদের বড় হয়, ভূমিটা ছোট হয়। তাহলে লম্ব লেস দেন ভূমি, অর্থাৎ ট্যান এ লেস দেন 1, তাই তো? আমাদের বলেছিল যে ট্যান এ এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হয়। তাহলে এটা বিবৃতি অবশ্যই মিথ্যা হবে, তোমরা বুঝতেই পারছো। তো এই ব্যাপারটা তোমায় বুঝে নিতে হবে। তা লিখবে বিবৃতিটি মিথ্যা। চলো আমরা 2 নম্বরের অঙ্কটি এবারে করব। তো দেখো এখানে লেখা আছে যে কট এ এর মান 1 অপেক্ষা ছোট। তো দেখো কট এ সমান সমান আমরা কি জানি? ভূমি বাই
লম্ব। তো একদম সেম, তাহলে ভূমিটা অবশ্যই লম্বের থেকে বড়, তাহলে ভূমি গ্রেটার দেন লম্ব হবে এটা। সুতরাং ভূমি গ্রেটার দেন লম্ব, তার মানে হচ্ছে cot A গ্রেটার দেন 1, সুতরাং বিবৃতিটি মিথ্যা। তো দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা বলছে সাইন থিটা সমান সমান 4/3 হতে পারে। তো আমরা অঙ্কটা করব। দেখো সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাই তো, লম্ব বাই অতিভুজ। তো লম্ব মানে হচ্ছে আমাদের 4 আর অতিভুজ মানে 3। তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে লম্ব 4 একক হলে অতিভুজ 3 একক, তাই তো। কিন্তু কোনো একটি সমকোণী ত্রিভুজে লম্ব অপেক্ষা অতিভুজ ছোট হতে পারে না। কি বললাম? কোনো একটি সমকোণী ত্রিভুজে লম্ব অপেক্ষা অতিভুজ ছোট হতে পারে না। তাহলে তোমরা লিখতে পারো এইভাবে যে সাইন থিটা সমান সমান 4/3 হতে পারে না, হচ্ছে। অর্থাৎ এই বিবৃতিটি কি, এটা কিন্তু আমাদের মিথ্যা হবে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। 4 নম্বরের অঙ্কটি করব। তো দেখো আমাদের 4 নম্বর অঙ্কটি আমরা এখানে করে নেব। বলা হচ্ছে একটি কোণ আলফা এর জন্য সেক আলফা সমান সমান 12/5 হতে পারে। তো দেখো সেক আলফা, তো সেক মানে আমরা জানি যে অতিভুজ বাই ভূমি। দেখো অতিভুজ বাই ভূমি, তোমাদের মাথা রাখতে হবে যে যেহেতু অতিভুজ ভূমির থেকে বড় হয়, অতিভুজটা সবসময় কি হয়, ভূমির থেকে বড় হয়, সুতরাং সেক আলফা সমান সমান সেক আলফা সমান সমান 12/5 হতে পারে, হয়েছে। অর্থাৎ বিবৃতিটি তোমরা সত্য লিখতে পারো, হ্যাঁ। সুতরাং বিবৃতিটি হচ্ছে আমাদের সত্য। আমরা 5 অঙ্কটি করে নেব। তো 5 অঙ্কটি তাকে বলেছে একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান সমান 5/13 হতে পারে। তো দেখে নাও অঙ্কটা। 5 অঙ্কটি দেখো বলেছে কোসেক বিটা। আচ্ছা, কোসেক মানে আমরা জানি প্রথমত অতিভুজ বাই লম্ব। দেখো অতিভুজ বাই লম্ব। তো দেখো যেহেতু অতিভুজ লম্ব থেকে ছোট হতে পারে না, পুরো 4 দাগের মতো হতে পারে না, সুতরাং কোসেক বিটা সমান সমান 5/13 হতে পারে না। তাহলে এই বিবৃতিটি কিন্তু আমাদের মিথ্যা হলো, ঠিক আছে। আমরা এবারে 6 নম্বরের অঙ্কটি করে নেব। দেখো 6 অঙ্কটি কি বলেছে, একটি কোণ থিটা এর জন্য কোসেক থিটা সমান সমান 3/5 কি হতে পারে। তো অঙ্কটি যে কস থিটা, তাই তো। তো দেখো
কস থিটা, মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দেখো যেহেতু ভূমি অতিভুজ থেকে ছোট হয়, তো লিখে দেবে সুতরাং cos থিটা সমান সমান 3/5 হতে পারে। দেখো ভিডিওটি কিন্তু অনেকটা বড় হয়ে গেল, প্রায় 35 মিনিটের ভিডিও। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।